Assalamualaikum everyone. Welcome back to my channel English Samo. Dear student, how are you? Hope you are well. Dear student, স্পোকেন ইংলিশের আমরা আজকে আরেকটি ক্লাস উপভোগ করব। আচ্ছা চলো দেখি আজকের ক্লাসটি। ব্যক্তি, বস্তু বা ইতর প্রাণীর নিজস্ব কোনো কিছু আছে, ছিল, থাকবে বোঝালে আসলে ওই বাক্যগুলো কিভাবে আমরা ইংরেজিতে লিখতে পারি। তাহলে প্রথমে দেখি স্ট্রাকচারটি। লক্ষ্য করো, শুরুতে কর্তা অথবা সাবজেক্ট, রাইট। সাবজেক্টের পরে বা কর্তার পরে হ্যাভ, হ্যাজ। লক্ষ্য করো, হ্যাড, উইল হ্যাভ। দেখো যদি কর্তার কোনো কিছু আছে বোঝায় তাহলে সাবজেক্টের পরে আমাকে হ্যাভ হ্যাজ ইউজ করতে হবে। ছিল বোঝালে সাবজেক্টের পরে হ্যাড ইউজ করতে হবে, এবং থাকবে বোঝালে সাবজেক্টের পরে উইল হ্যাভ ইউজ করতে হবে, রাইট। ওকে, এরপরে সংখ্যা প্লাস যার কথা বলতে চাই, অর্থাৎ কর্তা যার কথা বলতে চায় প্লাস এক্সটেনশন, রাইট। দেখো আমি কি বলেছি যে ব্যক্তি, বস্তু অথবা ইতর প্রাণী কোনো কিছু আছে, ছিল, থাকবে বোঝালে আমাকে এই স্ট্রাকচারটি, এই গঠনটি ফলো করতে হবে। শুরু থেকে কর্তা অথবা সাবজেক্ট, কর্তাও যে সাবজেক্টও সে, ওকে, রাইট। এরপরে আছে যদি বোঝায় তাহলে সাবজেক্টের পরে আমাকে কি দিতে হবে, হ্যাভ হ্যাজ। এরপরে যদি ছিল থাকে বাক্যের শেষে তাহলে হ্যাড, এবং যদি বাক্যের শেষে থাকবে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, কর্তার পরে উইল হ্যাভ, প্লাস সংখ্যা প্লাস যার কথা বলতে চায় প্লাস এক্সটেনশন, রাইট। এখন আমরা দেখব যে কিভাবে আসলে বাক্যগুলো তৈরি করা যায়। শুরুতে দেখো আমার একটি মোবাইল আছে, রাইট। এখন এই বাক্যে দেখো সাবজেক্টটি আমার। এখন অনেকে মনে করবে যে মায় মানে তো আমার, ওকে, কিন্তু না, মনে রাখতে হবে সাবজেক্ট সবসময় নামেটিভ কেস হয়, রাইট। তাহলে আই, শুরু থেকে আই। দেখো লক্ষ্য করে বাক্যের শেষে কি আছে, আছে। আছে থাকলে কি হবে, সাবজেক্টের পরে অথবা কর্তার পরে আমাকে নিশ্চয় হ্যাভ হ্যাজ ইউজ করতে হবে, ওকে। আয়ের পরে হ্যাভ বসবে। এরপরে সংখ্যা দেখো, যেহেতু এখানে সংখ্যা আছে সংখ্যা বসাই দেবো, আর যদি সংখ্যা না থাকে তাহলে সংখ্যা বসবে না। তাহলে একটি, এ কি আছে, মোবাইল, রাইট, মোবাইল। এরপরে দেখো দ্বিতীয় বাক্যটি, তার দুটি কলম ছিল, রাইট। তাহলে এই বাক্যে লক্ষ্য করো কি ছিল আছে, তাহলে হি অথবা সি, তার, আর ছিল বোঝালে কি পাবো, কর্তার পরে নিশ্চয় হ্যাড। কয়টি, দুইটি। সংখ্যা কি, টু পেন্স, ওকে, রাইট। যদি বলি সালামি
একটি গাড়ি আছে। কার আছে? সালামের আছে। তাহলে এবার কি সাবজেক্ট কি? সালাম। রাইট। তাহলে শুরুতে সাবজেক্ট অথবা কর্তা আছে বোঝালে কি পাবো? হ্যাভ। সালামে ঠিক আছে। তাহলে সালাম হ্যাজ, দেখো এ কার। ভবিষ্যতে হেনার একটি কম্পিউটার থাকবে। রাইট। তাহলে এই বাক্যের সাবজেক্টে কার থাকবে? হেনার থাকবে। তাহলে হেন, লক্ষ্য করো থাকবে যদি বোঝায় তাহলে কি পাবো? উইল হ্যাভ, কর্তা পরে উইল হ্যাভ। ওকে। কয়টি কম্পিউটার থাকবে? একটি। তাহলে আর কম্পিউটার কখন? ইন ফিউচার, ভবিষ্যৎ বোঝালে ইন ফিউচার। তাহলে কি হলো বাক্যটি? যে ভবিষ্যতে হেনার একটি কম্পিউটার থাকবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হেনা, কর্তা হেনা। ওকে। থাকবে বোঝালে কি পাবো? সাবজেক্টের পরে উইল হ্যাভ। কয়টি থাকবে? একটি কম্পিউটার। তাহলে আ কম্পিউটার ফিউচার, ইন ফিউচার। ওকে, রাইট। এইভাবে কিন্তু আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি যদি আমাদের গঠনটি মনে থাকে তাহলে। ওকে। এরপরের বাক্যটি দেখো, তাদের একটি রঙিন টেলিভিশন ছিল। তাহলে তাদের একটি রঙিন টেলিভিশন ছিল। কাদের? তাদের। তাহলে দে আছে বোঝালে তোমরা নিশ্চয়ই বলবা হ্যাভ হ্যাভ। তাহলে দের পরে হ্যাভ। কয়টি ছিল? একটি রঙিন টেলিভিশন। তাহলে এ কালার টেলিভিশন। রাইট। এইভাবে আমরা কি করব? স্ট্রাকচারটি ফলো করে শত শত বাক্য তৈরি করব। ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমরা কিভাবে পুষ্ট করব। আমরা বাক্যটি শিখলাম, কিন্তু পুষ্ট কিভাবে করব চলো দেখি। এই ধরনের বাক্যে পুষ্ট করার জন্য আমাদের শুরুতে ডু ডাস যদি আছে বোঝায়, ছিল বোঝালে ডিড, এবং থাকবে বোঝালে উইল, প্লাস লক্ষ্য করো কর্তা হ্যাভ, প্লাস সংখ্যা, প্লাস যার কথা জানতে চায়, এক্সটেনশন। আছে, ছিল এবং থাকবে। প্রশ্ন করা হচ্ছে তোমার কি একজন ভালো বন্ধু আছে? আচ্ছা, লক্ষ্য করো
তোমার কি একজন ভালো বন্ধু আছে? তাহলে এই বাক্যটির শেষে দেখো কি আছে, আছে, রাইট। তাহলে আমি শুরু থেকে পাবো ডু, যেহেতু ইউ সাবজেক্ট, ডু ইউ গঠন কি হ্যাভ, তাহলে ডু অথবা ডাজ। ওকে, যেহেতু সাবজেক্ট সেকেন্ড পারসন সে কারণে আমরা কি পাবো, ডু। তাহলে ডু ইউ হ্যাভ আ গুড ফ্রেন্ড, রাইট। যদি বলতাম তার কি হাসান নামে একজন ভাই ছিল, তাহলে এবার কিন্তু প্রশ্নে ছিল আসছে। ছিল যদি থাকে প্রশ্নে তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাবো, ডিড, রাইট। তাহলে ডিড হি হ্যাভ এ ব্রাদার নেম হাসান, রাইট। এভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো করতে পারি। তাহলে আছে যদি বাংলা বাক্যের শেষে থাকে তাহলে সেই ক্ষেত্রে টু ডাজ ইউজ করতে হবে, ছিল থাকলে ডিড, এবং থাকবে বোঝালে সেই ক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, ওয়েল। আমরা চলো দেখি ওয়েল দিয়ে প্রশ্ন করে। বাহিনীর কি একটি দোকান আছে, রাইট। তাহলে আছে বোঝাচ্ছে এই ক্ষেত্রে মাহিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমি এখানে কি পাবো, ডাজ। ডাজ মাহিন, লক্ষ্য করো গঠনে, হ্যাভ আ শপ, রাইট। ভবিষ্যতে তোমাদের কি একটি গাড়ি থাকবে, রাইট। তোমাদের কি একটি গাড়ি থাকবে, তাহলে থাকবে আছে শেষে, এই বাক্যের শেষে লক্ষ্য করে থাকবে, তাহলে বাক্যের শেষে থাকবে বলতে আমরা কি পাবো, উইল, রাইট। উইল ইউ কয়টা কার, একটি, হ্যাভ এ কার ইন ফিউচার, ওকে। তাহলে যদি আছে দিয়ে প্রশ্ন করা হয়, ছিল বা থাকবে, এই ধরনের প্রশ্ন করতে আমাদের স্ট্রাকচার জড়িয়ে নেই, আমাদের এই স্ট্রাকচারটি ফলো করে আমরা কিন্তু প্রশ্নগুলো করতে পারি, রাইট। আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে তোমার কয়টি গরু আছে, তোমাদের কয়টি গাড়ি আছে, তোমাদের কয়টি বাড়ি আছে, এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি। তাহলে এই ধরনের প্রশ্ন করতে আমাদের কিভাবে প্রশ্নগুলো করতে হবে, তাহলে শুরুতে হাউ মেনি প্লাস যার কথা জানতে চান, রাইট, ওকে। কখনো ইয়েস হতে পারে এর সাথে, বা ইয়েস যুক্ত হতে পারে।
শুধু আমরা এস দিলাম, অর্থাৎ এটা এস দিয়ে বোঝাচ্ছি যে এইটা প্লুরাল হবে। এখানে যে নাউনটি হবে এই নাউনটি কিন্তু প্লুরাল হবে। তাহলে হাউ মেনি যার কথা জানতে চাও এটা সবসময় প্লুরাল হবে, রাইট? Do, did, when plus কর্তা does, okay, does have extension প্রশ্ন। তাহলে আমরা যদি কতগুলো বা কয়টি এই ধরনের যদি প্রশ্ন করতে চাই তাহলে শুরুতে কি পাবো আমরা? হাউ মেনি দিয়ে প্রশ্নটা করতে হবে এবং যার কথা জানতে চাও অর্থাৎ যার সম্পর্কে জানতে চাও সেইটা তখন কি করতে হবে? প্লুরাল করতে হবে। এরপরে কি? ডু, ডাজ, এরপরে ডিড, এরপরে ওয়েল প্লাস কর্তা প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন, রাইট? লক্ষ্য করো তোমাদের কয়টি বাড়ি আছে, রাইট? দেখো আমি কি বলেছি বাক্যে, তোমাদের কয়টি বাড়ি আছে। তাহলে এই ধরনের প্রশ্ন করতে হলে কয়টি বাড়ি আছে এটা কাউন্টেবল নাও। শুরুতে হাউ মেনি কি আছে? বাড়ির কথা বলছি। তাহলে হাউ মেনি হাউজেস আছে বললে ডু ইউ হ্যাভ, ওকে, রাইট? যদি বলি সেলিমের কতগুলো গরু আছে, তার মানে কতগুলো বা কয়টি যদি হয় শুরুতে কি পাবো আমরা? হাউ মেনি। হাউ মেনি কাউস, সেলিম থার্ড পারসন, ডাজ সেলিম হ্যাভ, রাইট? Another example. মিনা কতগুলো বই ছিল। এই বাক্যটা লক্ষ্য করো শেষে কি আছে? ছিল। আর যেহেতু কতগুলো বা কয়টি যদি থাকে হাউ মেনি, হাউ মেনি বুকস ছিল বোঝালে কি পাবো? ডিড, রাইট? ডিড বিনা হ্যাঁ। এবার আমরা দেখব থাকবে দিয়ে প্রশ্ন করলে ভবিষ্যতে তোমার কয়টি বাড়ি থাকবে? তোমার কয়টি বাড়ি থাকবে? কয়টি, তাহলে শুরুতে কি পাবো? হাউ মেনি, রাইট? হাউ মেনি হাউজেস। এখানে বলছে এই নাউনটা কিন্তু প্লুরাল করতে হবে, ওকে? তাহলে হাউ মেনি হাউজেস থাকবে, থাকবে বোঝালে ওয়েল, will you have, right? আমাদের সবসময় মনে রাখতে হবে যে হাউ মেনি পরে সবসময় কি বসে? প্লুরাল নাউন বসে, এটা মনে রাখতে হবে।
হাউ মেনি এর পরে নাউনটি প্লুরাল হয়, একটু মনে রাখতে হবে। রাইট। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু এভাবে প্র্যাকটিসের মাধ্যমে একে অপরের প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিয়ে তোমরা কিন্তু স্পোকেন ইংলিশটা ডেভেলপ করতে পারবে। ওকে, এখন হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে আমাদের কিভাবে উত্তর দিতে হবে এটা আমাদের জানতে হবে। আমরা এবার দেখি কিছু বাক্য। প্রথম সেন্টেন্সটি, মনে করো তোমাকে প্রশ্ন করা হচ্ছে হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ। তার মানে কি, তোমার কয়টি কলম আছে? আমি উত্তরে কি বলবো, আমার কাছে যতটা আছে ততটা। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে শুরুতে কর্তা বসাতে হবে। তাহলে কর্তা আমি নিজে, I have 2 pens, রাইট? এভাবে আমরা উত্তর দিতে পারি। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে do you have a sister, রাইট? তোমার কি কোনো বোন আছে? তোমার কি একটি বোন আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। তখন আমাকে লিখতে হবে yes, I have a sister। ঠিক আছে। এখন যদি না থাকে, তাহলে না আমার বোন নেই, তাহলে আমাকে কি লিখতে হবে? নো, I do not have a sister, রাইট? তাহলে আমাকে, যেহেতু এস এর প্রশ্নটা আমরা অলরেডি প্রথম স্ট্রাকচারে শিখেছি, শুরুতে দেখলাম, তাহলে নো দিয়ে নো যদি আমি না বলি, তাহলে সেই বাক্যটা গঠনটা কি হবে আমরা একটু দেখে আসি। রাইট? এস তো দুটোই দেখি। ইয়েস কর্তা প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। আমরা প্রথমে যেভাবে বাক্য তৈরি করতে হয় সেটা দেখলাম, সেটা এখানে সংখ্যা প্লাস যার কথা জানতে চাই, এক্সটেনশন, রাইট? যদি নো আমরা বলি নো, তাহলে সেই ক্ষেত্রে নো প্লাস কর্তা ডু নট অবলিক ডাজ নট। লক্ষ্য করো, ডিড নট, এরপরে উইল নট। সবার পরে আমার কি ব্যবহার করতে হবে? হ্যাভ প্লাস সংখ্যা। যদি সংখ্যা উল্লেখ করতে চাও তাহলে সংখ্যাটি বসাবে যার কথা এখানে জানতে চাও হবে না, এখানে হবে বলতে চাও, এখানেও বলতে চাও, রাইট? বলতে চাই প্লাস এক্সটেনশন। এবার বাক্যটা কেমন হবে দেখো, না আমার সেলিম নামে ভাই নেই। ওকে, নো, I do not have a
ব্রাদার নেম সেলিম। ওকে, তোমাকে প্রশ্ন করা হয়েছে তোমার কি সেলিম নামে কোনো ভাই আছে? তো বলছে না, আমার সেলিম নামে কোনো ভাই নেই। ওকে, তাহলে আমরা এইভাবে প্রশ্ন করে প্রশ্ন থেকে উত্তর দিয়ে আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, যদি দেখা যাচ্ছে যে তোমাদের কোনো কিছু আছে, ছিল, থাকবে, যদি বোঝায় তাহলে ওই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। যদি ব্যক্তির কোনো কিছু আছে, ছিল বোঝায়, তারপরে প্রথমে স্ট্রাকচারটি ফলো করতে হবে। আমরা এইভাবে একের পর এক উত্তর দিতে পারি। এবং হাউ মেনি দিয়ে যদি প্রশ্ন করা হয় যে তোমার কয়জন ভাই আছে, তুমি বলবে যে আমার 5 জন ভাই আছে, তাহলে কিন্তু স্ট্রাকচারটা ফলো করে আমরা এই বাক্যগুলো এইভাবে একের পর এক তৈরি করতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।